সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঈদের কেনাকাটা। বিস্তারিত জানাতে বসুন্ধরা সিটি শপিং মল থেকে যুক্ত হয়েছেন হাসান আল মাহমুদ। হাসান, ক্রেতা সমাগম কেমন? পোশাকের দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন। যদিও এই মুহূর্তে কিছুটা ইফতারের আগ মুহূর্তে কিছুটা ক্রেতাদের যে সমাগম সেটি কিছুটা কমেছে, তবে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ভিড় করছে এবং দেশি বিদেশি যেসব ব্র্যান্ড রয়েছে সবগুলো ব্র্যান্ডের দোকানেই কিন্তু প্রচুর পরিমাণে আমরা ভিড় দেখতে পেয়েছি। এবং সেখানে যেমন তৈরি পোশাক রয়েছে, একই সাথে অন্যান্য অন্যান্য যেসব সামগ্রী সেগুলোতে রয়েছে, বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রী কিংবা জুয়েলারি সহ কসমেটিক্সের পণ্য, সেগুলোতে কিন্তু ব্যাপক মানুষের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করেছি। এবং আজকে এখন পর্যন্ত আসলে আরো প্রায় 18-20 দিনের মতো বাকি রয়েছে ঈদের, ফলে সেই কেনাকাটা আরো জমে উঠবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। তবে ক্রেতারা যদি বলছেন যে আসলে বিগত বছরগুলোর তুলনায় এবারে আসলে কিছুটা অনেক পণ্যের আসলে দাম বেড়েছে এবং সেই দাম বাড়ার পিছনে আসলে নানা কারণ বলছেন। এবং সেক্ষেত্রে আসলে কিছুটা যেহেতু এখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসলে মধ্যবিত্ত শ্রেণীর যারা সাধারণ ক্রেতা তারাই কিন্তু আসেন এবং তাদের অনেকটা নাগালের মধ্যেই রয়েছেন বলে এখানকার যারা ক্রেতা তারা বলছেন। এবং আগামী কয়েকদিনের মধ্যে আসলে প্রত্যেকটি কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডগুলো আসলে তাদের যে নির্দিষ্ট ছাড় দিয়ে পণ্য ক্রয়ের জন্য ক্রেতাদেরকে আকৃষ্ট করছেন এবং সেই আকৃষ্টের হার আরো বেড়ে যাবে বলে তারা আশা করছেন। এবং আমি আগামী কয়েকদিনে এই ক্রেতাদের সংখ্যাও যেমন বাড়বে, তেমনি আসলে বিক্রেতাদের যে ছাড় দেওয়ার হার সেটাও কিন্তু বেড়ে যেতে পারে এবং এক্ষেত্রে কেনাকাটা জমে উঠবে আরো। সবাই প্রত্যাশা করছেন যে ঈদ এবার স্বাচ্ছন্দ্যে কাটবে, সেই প্রত্যাশাই কিন্তু এখানকার সাধারণ ক্রেতা বিক্রেতারা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবচেয়ে পরিস্থিতি। ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ।